আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন যাদেরকে হারিয়েছি কিয়ামতের ময়দানে জান্নাতে গেলে স্ত্রী স্বামী বাবা মা সন্তান সন্ততি এদের সাথে দেখা সাক্ষাৎ হবে কিনা, মানে আপনি যদি জান্নাতে যান তাহলে দেখা সাক্ষাৎ হবে কিনা। প্রশ্নটি এসেছে মূলত পশ্চিম বাংলা থেকে, ভারতের, আর আমি এখন জবাব দিচ্ছি লন্ডন থেকে। আর আমার দর্শক ভাই এবং বোনেরা, আপনারা তো দেখছেন সারা পৃথিবী থেকে। আলহামদুলিল্লাহ, আমার এই পেজের সাথে যারা আছেন এবং ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসেন প্রশ্নের জবাবের দিকে যাই, যে মারা যাওয়ার পরে জান্নাতে আমরা একত্রিত হব কিনা, জান্নাতে আমরা একত্রিত হব কিনা, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কি, খেয়াল করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين সাদাকাল্লাহুল আযীম। যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের আমলের সওয়াবও কমাবো না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। সূরা তূর আয়াত নাম্বার 21। কি বোঝা যায়? তার মানে আপনি যদি জান্নাতে যান এবং আপনার সন্তান সন্ততি জান্নাতে যায়, আল্লাহ কি বলছেন? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সন্তানদের সাথে তাদের মিলন ঘটাবো মৃত্যুর পরে। তার মানে আপনি স্বামী যদি জান্নাতে যায়, স্ত্রীও যদি জান্নাতে যায়, তাহলে স্বামী স্ত্রী একে অপরকে যদি চায়, ওই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন দেখা সাক্ষাতের। বাবা যদি তার মাকে, মা যদি তার বাবাকে, তারপরে আপনি যদি আপনার বাপ মাকে, আপনার সন্তান যাকে হারিয়েছেন এই জগতে, কিয়ামতের ময়দানে আপনি যদি তাকে দেখতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দেখার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা জবাবটা পেয়েছি। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে দুপক্ষকে আমল করতে হবে। নিজেরা আমল করব, আরেকজনকে আমলে উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। যদি সেভাবে আমল করে আমরা কবরে যেতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা খায়ের দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। আর যদি দুনিয়ার জিন্দেগিতে এরকম হয় যে আপনি জাহান্নামে গিয়েছেন আর একজন জান্নাতে গিয়েছে, আল্লাহর কাছে আপনি বললেন যে আল্লাহ আপনি তাকেই এনে দেন, আল্লাহ অবশ্যই, যেহেতু সে জাহান্নামী, তার মতো একজনকে আল্লাহ সৃষ্টি করে দিতে পারেন আপনি যদি জান্নাতে চান। কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে জাহান্নামী হলে ওই সত্তাকে, যে পাপিষ্ঠ ছিল, তাকে অবশ্যই জাহান্নামের স্বাদ আস্বাদন করায় তারপরে আপনার সাথে। কারণ প্রত্যেকটা মুমিন একদিন না একদিন জান্নাতে যাবে। যারা ঈমান এনেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ঈমান এনেছে সে একদিন না একদিন জান্নাতে যাবে। এখন কত বছর জাহান্নামে জ্বলতে হবে এটা আপনিও জানেন না, এটা আমিও জানি না, এটা জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যারা মারা গিয়েছেন তাদের সাথে অবশ্যই কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে, হাসরে সাক্ষাৎ হবে, জান্নাতে সাক্ষাৎ হবে। যদি তারা উভয় পক্ষই জান্নাতে যায়, আল্লাহ তাআলা তাদের একসাথে একত্রে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনের এই আয়াত থেকে আমরা এটা বুঝি।